রাজাপুখুরীর ছোট্ট এক গ্রামে থাকত এক মেয়ে, নাম তার মায়া। গ্রামের চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর তালগাছের সারি। সকাল হলে পাখির ডাক আর মোরগের ডাকে ঘুম ভাঙত সবার। মায়া খুব সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা একজন কৃষক, মা বাড়ির কাজ সামলান আর ফাঁকে ফাঁকে সেলাই করেন। মায়া ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, মায়া তখন বই নিয়ে বসে থাকত। সে স্বপ্ন দেখত একদিন বড় হয়ে শিক্ষক হবে, গ্রামের সব বাচ্চাকে পড়াবে, যেন কেউ অশিক্ষিত না থাকে। কিন্তু পথটা সহজ ছিল না। তাদের সংসারে টাকার অভাব ছিল। অনেক সময় বই কেনার টাকাও থাকত না। একদিন স্কুল থেকে শিক্ষক বললেন, আগামী সপ্তাহে সবাইকে নতুন বই আনতে হবে। মায়ার মনটা কেমন যেন ভেঙে গেল। সে জানত, বাড়িতে এখন বই কেনার মতো টাকা নেই। সেদিন রাতে মায়া চুপচাপ বসেছিল। তার মা বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মায়া ধীরে ধীরে সব বলল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই মন খারাপ করিস না, কিছু একটা উপায় হবে। পরদিন ভোরে মা নিজের জমানো কিছু টাকা বের করলেন। সেলাই করে করে যে সামান্য টাকা জমিয়েছিলেন, তা দিয়েই মায়ার বই কেনা হল। মায়ার চোখে তখন আনন্দের জল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে মায়ের সব কষ্ট দূর করবে। স্কুলে মায়া খুব মন দিয়ে পড়াশোনা করত। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুলে রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল, আমার স্বপ্ন। মায়া নিজের মনের সব কথা লিখে দিল। সে শিক্ষক হতে চায়, গ্রামের মেয়েদের পড়াতে চায়, যেন কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়। কয়েকদিন পর ফলাফল বের হল। মায়া প্রথম হয়েছে। পুরো স্কুল তার জন্য হাততালি দিল। প্রধান শিক্ষক বললেন, মায়া, তোর মধ্যে অনেক শক্তি আছে। তুই একদিন অনেক দূর যাবি। সময় কেটে গেল। মাধ্যমিক পরীক্ষায়ও মায়া খুব ভালো ফল করল। গ্রামের সবাই গর্ব অনুভব করল। কিন্তু এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ, উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার খরচ। মায়া ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তার শিক্ষকরা এগিয়ে এলেন। তারা মায়ার জন্য একটি ছোট বৃত্তির ব্যবস্থা করলেন। সেই টাকায় মায়ার পড়াশোনা চালু রইল। বছর কয়েক পর মায়া সত্যিই শিক্ষক হল। প্রথম দিন যখন সে গ্রামের সেই পুরনো স্কুলে পড়াতে এল, তার চোখে জল চলে এলো। সে সেই বেঞ্চগুলো দেখল, যেখানে একদিন সে বসে স্বপ্ন দেখত। এখন মায়া শুধু বই পড়ায় না, সে মেয়েদের সাহসও শেখায়। সে বলে, স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নের জন্য লড়াই করো। কষ্ট আসবে, কিন্তু থেমে যেও না। গ্রামের মানুষ এখন তাকে সম্মান করে। তার বাবা মা গর্বে বুক ভরে হাঁটেন। আর মায়া মনে মনে জানে, এই পথটা সহজ ছিল না, কিন্তু ভালোবাসা আর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। মায়ার গল্প আমাদের শেখায়, একটি মেয়ের স্বপ্ন পুরো গ্রামের আলো হয়ে উঠতে পারে।